প্রায় 2 মাস আগে এই সবজিটা কিনে নিয়ে এসেছিলাম। এইটাই মনে হয় এমন একটা সবজি যেটা চট করে নষ্ট হয় না। কি বলতো এটা হলো বিট। এইগুলো ওজনেই বিক্রি হয়। দুটো কিনে নিয়ে এসেছিলাম, ওটাতেই 1 LB মতন ওজন হয়ে গিয়েছিল, মানে 454 গ্রাম। এই দেশে এই বিটের দাম কিন্তু খুবই বেশি, মানে গাজরের থেকেও বিটের দাম বেশি এখানে। তাই ওই 1 পাউন্ডের মতনই বিট এনেছিলাম, তাতে দুটো হয়েছিল। একটা আনার পরের দিনই খেয়ে ফেলেছিলাম, আর আরেকটা এই 2 মাস পর খাচ্ছি এখন। আর আমি না এই বিট কাটলেই বিটের ছালগুলো এইভাবে গায়ে ঘষি, মুখে ঘষি, গালে ঘষি, ঠোঁটে ঘষি, লিপস্টিক বানাই, ব্লাশ বানাই। এইগুলো আমার মনে হয় ন্যাচারাল। আর দারুণ কালার কিন্তু হয়, পুরো লাল আলতার মতন, পুরো হাত মুখ লাল হয়ে যায় যেখানে ঘষি। এই বিট টিট কিন্তু এখানে ফ্রোজেন পাওয়া যায় না। কিছু কিছু সবজি ফ্রোজেন হয় না, যেমন বিট, বাঁধাকপি, বেগুন। এই সবজিগুলোর কোনো ফ্রোজেন প্যাকেট আমি তো এখানে এখনো দেখিনি। জানি না পাওয়া যায় কিনা, তবে ফ্রোজেন সেকশনে এই সবজিগুলো কখনোই দেখিনি আমি মার্কেটে। এমনিতেও তো এই সব সবজিগুলো নর্মালি বাইরে থাকলে চট করে নষ্ট হয় না, যেমন বাঁধাকপি, বিট, বেগুন এগুলো বাইরে থাকলে নষ্ট হয় না। আমি তো নিয়ে আসি দেখি। যেমন এই বিটটাই দেখো না, 2 মাস আগে এনেছিলাম, এখনো ভালো আছে। আর এদিকে আমাদের বয়স যতই বেড়ে যাক না কেন, মনের বয়স কিন্তু কিছু কিছু সময় কমে যায়। যেমন এখন আমি বিটের কালারটা হাতে মুখে মেখে নিয়ে খেলা করছিলাম।